হাই এভরিওয়ান, কী অবস্থা আপনাদের সবার? আই হোপ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যারা আর্জেন্টিনার ফ্যান, তাদের দিন তো আজকে অনেক ভালো কাটার কথা। আমিও আর্জেন্টিনার ফ্যান। আজকে খেলা দেখার জন্য আমি ভোর 6টায় উঠছি। 7টা বাজে খেলা ছিল, আমি 6টা বাজে উঠছি। ছয়টা বাজে উঠে ফ্রান্স আর সেনেগালের যে ম্যাচ ছিল এটা হাইলাইট দেখলাম। তারপর নরওয়ে আর ইরাকের ম্যাচ ছিল, রানিং লাইভ চলতেছিল, ওইটা দেখতেছিলাম। পরে ওটা শেষ হওয়ার পর আর্জেন্টিনা আর আলজেরিয়ার ম্যাচটা শুরু হলো, ওটা দেখলাম। আমাদের বস তো পুরাই একাই 3টা গোল দিয়ে দিল। মানে এই বয়সে এরকম গোল দেওয়া আসলে অবিশ্বাস্য। মানে ওনার থেকে জুনিয়র যারা আছে তারা এরকম স্ট্রংলি খেলতে পারে না যেটা আমাদের বস খেলে। মেসির কথাই আলাদা, আর্জেন্টিনারও কথা আলাদা, মেসির কথাও আলাদা। আর্জেন্টিনা এক পাশে, মেসি এক পাশে। মেসির সাথে কোনো কম্পেয়ারই হয় না, হয় না। আমি মেসির সাথে কোনো প্লেয়ারে কম্পেয়ার করি না, কখনো করি নাই, করবো না। আমি যখন ছোটোকাল থেকে খেলা বুঝি তখন থেকে আমি আর্জেন্টিনা সাপোর্টার, এখনও আছি, সামনেও থাকবো। এটা হচ্ছে লয়ালিটি। আর্জেন্টিনা সাপোর্টার থেকে ভালোই লাগে। আর এখন তো সেই লাস্ট যে কবে হারছি, আর হারার কোনো নামগন্ধই নেই। হারবো না, আমাদের টিম অনেক স্ট্রং হয়ে গেছে। আর মেসি এখনও স্টিল খুব ভালো আছে। আর ও থাকতে মানে ম্যাচ হারবো প্রশ্নই আসে না এখন। ও একাই আজকে ম্যাচে 3টা গোল মারছে, মানে একদম জোস লেভেলের। পরে তো ওকে উঠায় ফেললো, বাট ও ওর কাজ করে গেছে, তাই না? উঠাইলেও বাকি, ও ওর কাজ করে গেছে। ভালো লাগছে সেই খেলাটা দেখে, অনেক এনজয় করছি। একদম পোস্ট টোস্ট করে পুরা ভরে ফেলছি। আমরা যারা বাংলাদেশে বা পুরো ওয়ার্ল্ডে যদি ধরা হয়, আর্জেন্টিনার ফ্যান অনেক বেশি আমার মতে। চারপাশে শুধু আর্জেন্টিনা ফ্যান, মানে 100 ভাগে বলা যায় 80%ই আর্জেন্টিনা ফ্যান, আর 20% ব্রাজিল, পর্তুগাল, স্পেন, জার্মানি, এগুলো আমার মতে। ঠিক বেঠিক আমি জানি না, কিন্তু আমার মতে এরকমই মনে হয় যে আর্জেন্টিনা সাপোর্টার অনেক বেশি। তো আপনারা কোন টিম? আপনারা যেই টিমই হন না কেন, কমেন্টে বলে যান। আপনাদের যদি ম্যাচ হয়ে থাকে তা তো ভালো, আর যদি সামনে ম্যাচ থাকে তো বেস্ট অফ লাক আপনাদের টিমের জন্য। তো আজকের ম্যাচটা ভালো ছিল, অনেক জোস। আমি তো পোস্ট করে একদম ভরে ফেলছি, এমন কোথাও বাদ দিয়ে নেই। স্টোরি বলেন, রিল, পোস্ট সব ভরে ফেলছি, একদম সকাল থেকেই শুরু করছি। ফার্স্ট গোল দিছে পোস্ট, সেকেন্ড গোল দিছে পোস্ট, থার্ড গোল দিছে পোস্ট, আর বাদ যায় না। আমার কনফিডেন্স ছিল যে আর্জেন্টিনা জিতবে, স্বাভাবিক। আর এটাও মনে মনে প্রেডিকশন করে রাখছিলাম যে আর্জেন্টিনা হয়তো 2টা বা 3টা দিবেই আর ওদের 0 থাকবে। মানে মনে মনে প্রেডিকশন করছিলাম, আমি এমনি বলি নেই, কারণ ভবিষ্যৎবাণী তো আমি করতে পারবো না, তাই না? জাস্ট মনে ধারণা হয়েছিল যে হইতে পারে এমন কিছু। আর এটাও বিশ্বাস ছিল, দেখেন ম্যাক্সিমাম ম্যাচ কী হয়েছে, ড্র হয়েছে। আর এটা বিশ্বাস ছিল যে আর্জেন্টিনা ড্র অ্যাটলিস্ট করবে না, জিতে যাবে। এই তো জিতে গেলাম। নেক্সট ম্যাচ সামনে, দেখা যাক কী হয়। আই হোপ ভালো হবে। আমাদের বস যতক্ষণ আছে ততক্ষণ তো ভালোই হবে, ভালো ছাড়া তো আর কিছু হওয়ার প্রশ্ন আসে না। তো আপনারা যারা ব্রাজিল ফ্যান, তাদের নেক্সট ম্যাচের জন্য বেস্ট অফ লাক। আর পর্তুগালের ম্যাচ তো এই তো কিছুক্ষণ পরেই। ব্রাজিল পর্তুগালের ম্যাচটা আজকে, দেখা যাক পর্তুগাল কী খেলে। কিন্তু আমি যতটুকু ধারণা করতে পারতেছি এবারও হয়তো মেবি ফাইনালে আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স থাকতে পারে, শিওর না। আমার কেমন জানি এরকম ধারণা হইলো। নরওয়েও ভালো খেলছে, নরওয়ে ইরাক ভালো খেলছে, নরওয়ে 4টা গোল দিছে, ভালো। আর ফ্রান্সও যে ম্যাচ ছিল, ফ্রান্সও ভালো খেলছে, এমবাপ্পে তো অসাধারণ খেলছে। তো হইতে পারে বাই এনি চান্স আর্জেন্টিনা আর ফ্রান্সের ম্যাচ হইতে পারে, শিওর না, হইতে পারে।
তো গাইস, আপনারা যারা যেই টিমই হন না কেন কমেন্টে বলে যান। আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন। টেক কেয়ার। বাই।